মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আছি। বর চেন আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকো প্রসন্ন, আমার সংকল্প যদি হইতে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার রাজমহলে, যেন আমার রাজমহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার রাজমহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। এবং শরীরে তারা করেছে এই আলোচনা সভার দেবে। এবং শনিদেব তারা চলছেন আলোচনা সভার জন্য। তাই শনিদেব বলছেন, প্রভু আপনি যৌবনী গেছে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই বলি প্রভু, এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন, দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ, তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে, তখন তাকে তো পুত্র স্নেহকে বরদান দিতেই হয়। কিন্তু স্বামী, এখন আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন, তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সে কর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। এই বিজয়নগরের প্রজাপতিগণ এবং গ্রামবাসীগণ
এলাকাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন অসৎকর্ম করার জন্য। বলি ও দাদারা সবাই শুনেছেন তো, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের কোনো চিন্তা নাই, ওই মহারাজের কাজ গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছেই আর আমাদের জোগাড়টা হচ্ছে। ঘরে কি হচ্ছে না হচ্ছে আমাদের তো দেখবার নাই বাবা, আমাদের জোগাড়টা হলেই হয়। বলি এই বাবুরা এদিকে শোন, বলছি আমাদের এই মহারাজা যতদিন থাকবে কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। মহারাজের কাছে গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। ঘরের কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখবার নাই। বলি শোন, এদিকে দেখ ভাল, এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে। আরে ডুঙ্গের দিয়ের বুড়িটা এসেছে মহিলা নিয়ে, ওই ডুঙ্গের দিয়ের বুড়িটা বটে। তো বলি শোন, আজকে আমরা ভালো মদটাই খাবো, কারণ আমাদের তো পয়সার অভাব নাই। না 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 না, আমার মহিলা ছাড়া নাই রে বাবা। হ্যাঁ, আমি মহিলার খাবো, তোরা যাও ইংলিশ মিলিশ যা পারবি খাবি যা বাবা। বলি ও দোকানি ভাই, দাঁড়া রে বাবা, ধূপটাও দিতে তার খোঁজদার আসবি বাবা, সকালে চলে আসছি। বলি বড় বোতলটাতে দেখি, ওই বড় বোতলটাতে দেখি পয়সা আছে। আরে পয়সা আছে, আরে পয়সার কি চিন্তা করতে পারো তুমি জানো না? ওই মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের কোনো চিন্তা নাই। ও মহারাজের কাছে গেলে আমাদের দান দক্ষিণা দিচ্ছেই আর আমাদের জোগাড়টা হচ্ছে। পয়সার কোনো চিন্তা করো না। দাও 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 দেখি দাও। ঠিক আছে লাও দেখি। এই বুড়ি এই ছেলে বুড়ি ঘরটা নিচ্ছে তো। এদিকে শোন, বলছি ভালো করে মহিলাটা দেখবি, জল ঢুকাইস না, টুটিটা চিপিয়ে ঢুকবো না রে বাবুরা। দিকে আইনে বইস, আমি এই গিলাসে ঘরটা আনবো করে বইস, বইস। তাই এদিকে সেই মহারাজের দান দক্ষিণা পেয়ে সে অসৎ কর্মে লিপ্ত। এদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, সেটা বলছি আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, সেটা বলছি আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো, সেটা বলছি আমরা নদীর ঘাটে জল নিয়ে যাবো। সারা বুড়িটার কথা ভালোই খালি করি এ কথা শোন, ইয়ারে ভাবে শুনবে না রে, আমাদের আসল রূপটা দেখা দেখি, একদম আসল রূপটা আমাদের হ্যালো বলি যে শুনছো কাকি জেঠি মা মাসি সকলে আছো বাবা, আজকে আমাদের একটা মহিলা গ্রুপের মিটিং আছে, তোমরা সকলেই যাবে কিন্তু, বুঝেছো? আজকে আমাদের মিটিং আছে, সবাই যাবো কিন্তু। হ্যালো 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 কে বলি গো, এই হেলো হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। দেখো তোমরা অন্যায় করছো, এটা বাপরে কি গন্ধ, বিচ্ছি গন্ধই বাবা। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মধ্যে মাতলামি করছো, এটা কিন্তু ভালো হচ্ছে না, সেটা বলছি আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মধ্যে মাতলামি করছো, সেটা বলছি ভালো হচ্ছে না, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। ও 50 টাকা দিলে রাস্তা ছেড়ে দিবে, বারে মাতাল। দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, তোমাদের দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। ঘুমাই দিয়েছে তোর মদ বিকাটাই করেছি, মদ খাই অশান্তির সৃষ্টি, এদিকে দেখি যাচ্ছি বাবা, আমাকে মাঝে লাগবে বুড়া লোক আর কোকো বিকতে আসবো নাই, এদিকে দেখাচ্ছি তোর মদ বিকাটাই করেছি। আই এদিকে বাজা, এদিকে আজ তোর মদ বিকাটা করেছি। এদিকে এদিকে যাচ্ছি বাবা, মাঝে লাগো হ্যাঁ। ও এই পাশের ডোকে বসে আছে, হ্যাঁ এটি নামবি নামবি নামবি, লাইনে শট খাই মরবি। নাম জলদি নাম হয়তো কাছে মনে হয়, নাম নাম নামবি নামবি নামাই আর নাম নাম শান্তি মদ
নামেই করিতে স্মরণ